আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছি, ব্লগ ভিডিও। তো আমার চ্যানেলটার নাম হচ্ছে আমাদের ছোট পরিবার 11। তো ভিডিওটা তোমরা দেখবা বন্ধুরা, একটু পাশে থাকবা, সাপোর্ট করবা। আজকে প্রথম ভিডিও দিচ্ছি আমি। তো চলো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। সকালে তো 6টায় ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সমস্ত কাজ আমি কিন্তু করে নিয়েছি। আর এই দেখো কতগুলো জামা কাপড়ও কেচে মেলে দিয়েছি। তো মেলা হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের দাদাবাবু ফল নিয়ে এসেছিলো কালকে রাত্রিরে। এই দেখো, এখানে লেবু আর আপেল আছে। আর এই দেখো আঙ্গুর ফলগুলো। আর আমার ছোট শাশুড়ি হায়দ্রাবাদ গিয়েছিল, ওনার ট্রেনিং ছিল, তাই ওখানে গিয়েছিল। আর এই দেখো আমার দুই মেয়ের জন্য দুটো এরকম মালা দিয়েছে। তো একটা মালাই আমি উপরে নিয়ে এসেছি, আর একটা নিচেই আছে। আর একজন খালা হয় আমার, তো সে আমাকে এই হাতে চুড়ি দুটো আমাকে দিয়েছিল। তো এই বালাটা আর হচ্ছে হাতে চুড়ি দুটো, আর হচ্ছে মালা। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করবা। দেখো সাদা মালাটা, আর এই মালাগুলো কিন্তু দীঘায় পাওয়া যায়। আর মালাটা তো প্রচুর ভারী। এই যে এই মালাগুলো না, পুঁতিগুলো ভারী। তো মুখটা লাগিয়ে আমি একটু গলায় দিয়েছিলাম, তো মুখটা আবার খুলেও গেছে। তো আর গলায় পরিনি। আর এটা কিন্তু এই সকালেই দিয়ে গেছে, আর এটাও দিয়েছে। তো এটা দিয়েছে আমার খালা, আর এটা দিয়েছে আমার শাশুড়ি, মানে ছোট শাশুড়ি। তো চলো তাহলে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর বন্ধুরা, আমি কিন্তু এটা নতুন চ্যানেল, নতুন ভিডিও দিচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখবা, একটু পাশে থাকবা, সাপোর্ট করবা। আর আমার চ্যানেলের নাম হচ্ছে আমাদের ছোট পরিবার 11। তোমরা সবাই সাপোর্ট করবা। তো চলো, রান্না বান্না তো তোমাদের দেখাতে হবে। আর আজকে রান্না করব মুরগির মাংস আর সবজি। তো চলো বন্ধুরা। আর বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, তো আমার কিন্তু ছাদের ওপর কয়েকটা ফুল গাছ আছে, গাঁদা ফুল গাছ। তো একটু ফুলগুলো তোমাদেরকে দেখাই, এসো। এই দেখো, এগুলো হচ্ছে, দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে গাঁদা ফুল। আর এই দেখো একটা হচ্ছে সর্ষে ফুল কালার, এটাও কিন্তু গাঁদা। তো এই দেখো গাঁদা ফুল কতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটায় মনে হচ্ছে অনেক। আর গাছগুলো কেমন শুকিয়ে গেছে দেখো, কিন্তু কুড়ি ফুটেছে, অনেকগুলোই কুড়ি আছে। আর এই গাছটার ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর ওই সাইডটার গাছটাও কিন্তু শুকিয়ে গেছে, দেখেছো তোমরা? তো এইটা আর ওইটা আগে কিনেছিলাম, তারপরে এটা কিনা হয়েছিল, তারপরে এই তিনটে একসঙ্গে কিনেছিলাম। আর এখানে দেখো ছোট ছোট মানে প্লাস্টিকের কোটোর ভিতরে, এগুলো হচ্ছে টাইম ফুল গাছ। তো এগুলো কিন্তু কালারিং, আর এগুলো দিয়েছি। আর এখানে একটা দেখো ছোট্ট দেখে একটা টমেটো গাছ বেরিয়েছে। এটা টমেটো কিনা জানি না, কিন্তু টমেটোর মতনই লাগছে। তো যাই হোক। আর এই দেখো এখানে কিন্তু অনেকটা টাইম ফুল গাছ আছে, এই দেখো। আর এখানে দেখো ড্রাগন ফল গাছটা কিন্তু একবারও হয়নি, নতুন গাছ এটা লাগিয়েছি। তাও এটা 7-8 মাস হবে গাছটা। দেখো কতটা পাশ থেকে সাইড থেকে বার হয়েছে। আর এই বেগুন গাছটা কিন্তু অনেকদিন আগে কিনেছিলাম, বেগুনও দুই একটা এসেছিলো, কিন্তু আমরা খেতে পাইনি, হনুমানে নিয়ে গিয়েছিলো। আর গাছের পাতা একটাও নেই, সব শুকিয়ে গেছে। আর ওই সাইডে আছে দেখো অ্যালোভেরা, আর এই সাইডেও আছে অ্যালোভেরা। তো আমার এইটুকুই জায়গা। চলো রান্নাঘরটা দেখাই। তো এই হচ্ছে আমার ওপরে একটা ঘর, এটা হচ্ছে টিনের ঘর। আর এই সাইডে আছে আর একটা ঘর, এসো। এই দেখো বন্ধুরা, তো এখানে একটা ঘর ছাদের উপরে একটা, আর ওই সাইডে হচ্ছে টিনের ঘর। আর নিচেই আছে আমার দুটো দুটো না একটা ঘর। আর এই দেখো এটা কিন্তু সিঁড়ি, এই যে এটা সিঁড়ি, নিচে ঘর আছে একটা, আর একটা ঘরের ভিতরে গেট, কল, পায়খানা। আমার কিন্তু বাইরে আদার্স কোনো জায়গা নেই, যেটুকু আছে এই ঘর, আর কোনো জায়গা নেই। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে, তখন আমি ভাতটা চাপিয়ে দিলাম। তো দেখো ভাত হয়ে গেছে,
আর মুরগির মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর অল্প একটু মাংস নিয়েছিলাম এই দেখো চিলি চিকেন করার জন্য, তো এটা ভাজা হয়ে গেছে। তো এখন দেখো এখানে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজটা একটু তেলে ভেজে নিলাম। এবার গোশ ভাজাগুলো দিয়ে দিলাম, মানে মুরগির মাংসগুলো। এই দেখো গরমে বলে একটু চিলি চিকেন খাবো মা, আর ক্যাপসিকামটা অনেক দিন থেকে আমাদের ফ্রিজে ছিল, তো ভাবলাম আজকে মুরগির মাংস নিয়েছি তো একটু মাংস তাহলে ভেজে নেই। তো ভেজে দেখো রেখে দিয়েছিলাম। আর এখন এটা দেখো তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম, তো রান্না করা হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম মুরগির মাংস আর একটু চিলি চিকেন আর বেগুন ছানা করেছিলাম। ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আজকে নতুন ভিডিও দিচ্ছি। যেটুকু যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখবা আর সাপোর্ট করবা। আর এই দেখো আমার এটা জায়ের মেয়ে, তো আজকে বলখালা মাঠে খেলা ছিল, তো স্কুল থেকে ওকে নিয়ে গিয়েছিলো। আর নাচের ভিডিও করেছিলি, তো একটা নাচের ভিডিও করেছে আর ও সেকেন্ড হয়েছে। আর এই দেখো এটা কিন্তু পেয়েছে, এই দেখো। তো একে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করবা। এও নতুন আমিও নতুন, আজকে নতুন আমার ভিডিও দিচ্ছি নতুন চ্যানেলে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে আমাদের ছোট পরিবার 11। বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটায় গিয়ে একটু ভিডিওগুলো দেখবা, দেখে লাইক কমেন্ট করবা। তো চলো আমি এখন যাব জিৎ মামার বাড়িতে আর একটু শর্ট ভিডিও করব, চলো। তো বন্ধুরা তোমাদের তো বললাম যে একটু জিৎ মামার বাড়িতে যাবো। আর দেখো জিৎ মামার বাড়িতে চলে এসেছি। আর এই দেখো আমার জিৎ মামা, আর এই দেখো জিৎ মামার মা আমার নানি, আর এই দেখো রকি, আমাদের রকি বাবা, এই দেখো রকি বাবা, এই দেখো। আর নানা কোথায়? কাজে গেল, কাজে গেছে। তুমি কখন এসছো? এখন। আর কি রান্না হচ্ছে না? পেঁয়াজ কলিটা ভাজি ও মাংস করেছে। ও দেখি, হ্যাঁ। আর এখানে এই দেখো আমার জিৎ মামাদের রান্না হচ্ছে, আর এই নানি আজকে রান্নাটা করছে। তো ভাত হয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, এই দেখো। এটা কি গরম, তুমি এটা ভাত দাও কি করে? ধরি। তো চলো বন্ধুরা এখন দুটো শর্ট ভিডিও করব, তারপরে আবার আসছি। এই জি। তো বন্ধুরা জিৎ মামার বাড়িতে এসেছি, ওটা তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে তো নতুন ভিডিও দেবো। তো দেখো আমরা কিন্তু এখানেই শর্ট ভিডিও করি, আর শর্ট ভিডিও করেছি ফানি ভিডিও। তো চলো জিৎ মামার বাড়িতে যাওয়ার। জিৎ মামা কিন্তু চলে গেছে, ও আমার সঙ্গে 4-5টা মতন ভিডিও করেছিল, তারপরে ও কিন্তু বাড়িতে চলে গেছে। চলো। জিৎ মামা কোথায়? জিৎ। তো বন্ধুরা দেখো আমি জিৎ মামার বাড়ির ভিতরে চলে এসেছি। আর জিৎ মামা ও একটা বাড়িতে গেছে কুল আনতে, তো একটা কুল খাবে, তো সেখানে গেছে। আর এই দেখো রকি কিন্তু কেমন চিৎকার করছে দেখো। তো আমার বড় মেয়ে এসছে, আর বড় মেয়েকে আর আমাকে দেখে চিৎকার করে। আর এই দেখো জিতের মা। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তো আমি প্রথম দিচ্ছি, বড় করবো না। চলো আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার এই নতুন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো খুদা হাফেজ।